অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে স্যাংচুয়ারি স্টেটগুলোর গভর্নরদের কংগ্রেসের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কোমার। রবিবার ফক্স নিউজকে তিনি আরও বলেন, আইসের অভিযানে বাধা দিয়ে ওই গভর্নররা ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন বৈধ বা অবৈধ কোনো অভিবাসীকেই দেশে রাখতে চায় না বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিমি গোমেজ। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা নিশ্চিতে আইসের অভিযানকে স্বাগত জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী জিও গ্রুপের নজরদারি প্রযুক্তি ব্যবহার করে অবৈধ অভিবাসীদের শনাক্তে গতি আনতে চাইছে ট্রাম্প প্রশাসন। দ্য অ্যাটলান্টিকের অভিবাসন প্রতিবেদক কেইটলিন ডিকারসন জানান, দেশের অভিবাসন প্রক্রিয়া আরও সহজ করতে বিগত প্রশাসনগুলো প্রযুক্তির সহায়তা নিলেও বহিষ্কারের উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। ডিকারসন বলেন, অভিবাসীদের ফোন কল থেকে শুরু করে দৈনন্দিন কর্মকাণ্ড পর্যবেক্ষণে ডিএইচএস এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের খরচ বেড়ে গেছে। বর্ডার্সের টম হোমেনের বরাত দিয়ে তিনি বলেন, আইসের অভিযানে প্রযুক্তিগত সহায়তা দিতে বিভিন্ন কোম্পানি আগ্রহী হয়ে উঠেছে। অভিবাসন প্রক্রিয়ায় বাণিজ্যিক প্রতিষ্ঠান জড়িত হলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করেন তিনি। এদিকে উগ্র বামপন্থী মতাদর্শে বিশ্বাসীরাই কেবল আইসের অভিযানকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। ফক্স নিউজকে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আইসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিমি গোমেজের অভিযোগ, বৈধ বা অবৈধ কোনো অভিবাসীকেই দেশে রাখতে চায় না ট্রাম্প প্রশাসন। গোমেজ বলেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন বিরোধী নীতির কারণে দেশে বিদেশি বিনিয়োগ কমে যাবে। ট্রাম্প দেশকে বিশ্বের অগ্রগতি থেকে বিচ্ছিন্ন করতে চান বলেও অভিযোগ তার। এদিকে সারা দেশে আইসের অভিযান প্রশংসিত হলেও ডেমোক্র্যাটরা এল সালভাদর সফরে দিয়ে অপরাধীদের পক্ষে সাফাই গাইছেন বলে অভিযোগ করেন হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার। বলেন, অপরাধীদের পক্ষে অবস্থান নেওয়ার সফরে কংগ্রেস থেকে ব্যয় বরাদ্দ করা হবে না। আইসের অভিযানে বাধা দিয়ে স্যাংচুয়ারি স্টেটগুলোর গভর্নররা ফেডারেল আইন লঙ্ঘন করেছেন বলেও জানান কোমার। বলেন, অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে স্যাংচুয়ারি স্টেটের গভর্নরদের কংগ্রেসের মুখোমুখি হতে হবে। তিনি জানান, এসব স্টেটে ফেডারেল বরাদ্দ বাতিলের বিষয়েও আলোচনা শুরু হয়েছে। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।